না ঘুড়ি এইরকম নেব, ঘুড়ি দিলে হবে না, বসবার জায়গাটা করা আছে, আরে নেবো। বসবার জায়গার একদম পিছনেই দেখবে ওই ব্রাইডাল ফটোশুটের মতো একটা তোমাকে দোকানে ধরতে ছবি দেবো লাগানো তো। আছে। একদম ওই পাউরুটি ব্রেড ফ্রেড কেক কিনি না, তোমার মুখটা চলে আসছে, তুমি একটু এইখানটা বসে করে আসো। তুমি হ্যাঁ, তুমি পড়াশো তো তোমার তাহলে মুখটা চলে- না না আমি পজ করে রেখে আসছে আসছে। না, ছবি যায়নি তো না। না তুমি ঠিক আছে, বসো। আমি আরাম করবো। তুমি আমাকে দেখো না। মা দেখবি? না না না, এই অনেক আমি বলছি, আমি বলছি ও হাত দিয়ে বলছে, বলো। এই এতটা কেটে দাও। হ্যাঁ এত ছোট, হ্যাঁ এতটা কাটবো? হ্যাঁ, কেটে তারপর সেভ করো। তাহলে তো আরো আরো উপরে উঠবে। হ্যাঁ অতটা না, ও, ওই তাহলে তাহলে থাকবি। মানে আমি মানে বলছি কি, এতটা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এতটাই হ্যাঁ। থাকবে সেভ করা, মানে ওই এতটা রাখবে, এতটা রাখবে। কিন্তু এর মধ্যে সেটটা থাকবে। আচ্ছা ঠিক ওর আছে, থেকে যেন ছোট না। ঠিক আছে। অত কেটে দেবে? আমি তো বলেছিলাম কম করে কাটবে। না। এবার একটু চমক দেবো, চমক। ও বলছে এতটা দিদি বড় জানে হয়ে না, গেছে। দিদি জানলে কাটতে দেবে না। এই করা আছে। দিদি বলেছে বড় চুল রাখবি, আমি না। এবারে একদম ছোট করে দেবে। হ্যাঁ, অফিস গেছে, অফিস থেকে এসে অবাক। অবাক হয়ে যাবে, বলে তো চুল কোথায় গেল রে? হ্যাঁ, চুল আমি সব কেটে দিয়ে এসেছি, আন্টিকে দিয়ে এসেছি সব। আন্টিকে দিয়ে এসছি। ভেতরে রাখো। চুলটা রাখলে বড় চুল হয়ে যাবে। আমি তোমাকে গেলেন চুলটা রাখ, কলেজে যাবি বড় চুল। ও বড় চুল পছন্দ। ঠিক আছে, ছোট করো। তেল পেঁয়াজ তেল মেখে আজকে শ্যাম্পু করেছে নাকি? হুম, ওই জন্য তেলের একটা স্মেল আসছে, কিন্তু হুম। ভালো করে না করতে। তেল সবসময় দেয় না? তেল দিয়ে মানে 2 ঘন্টা আগে তো অয়েলটা দিই, তারপরে অয়েল দেওয়ার পরে তারপরে শ্যাম্পুটা করি। তেলের গন্ধ নয়, এটা শ্যাম্পু করেছি না, ওই কি শ্যাম্পু শ্যাম্পুটা করো? কি আর সেটা ইন্টেন্স রিপেয়ার শ্যাম্পু। মাথা উঁচু করো একটু। আমি তোমাকে দেখাচ্ছি কতটা কাটছে। মা যা বলেছে অনেকটা কাটছে বলে। হ্যাঁ, মা ঠিকই বলেছে। ওই ওই মানে যেটা দেখালো ওটা লাস্ট রাখবে, মানে ওটাই যেন থাকে। মানে সেভ ফেভ করো না বড় তো লাগবে না, আমি পেছন দিক দিয়ে কাটবো। পেছন দিক দিয়ে আবার কাটবো, এটা করে চলে আসো। মা যা দেখিয়েছে এতটা কাটলে তবে হবে, হুম। কাটতে কাটতে ফিনিশিং এ অতটাই যাবে। অতটাই যাবে। হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ না? না না, চুল ঢাকা, চুলে তো মুখই ঢেকে আছে। ভালো লাগবে তরকাটা হবে। দেখেছো? হুম, কতটা কাটটা গরম আছে চলে অনেকটা, এসছে। হ্যাঁ। ছবিটা দেখাচ্ছে। হ্যাঁ এই যে হুম, দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। কাঠটা তো দেওয়া আছে না, ওটা তো একটা প্লাস পয়েন্ট, হ্যাঁ যে কাঠটা তোমাকে চেঞ্জ করতে হবে না। না চুলটা আমি এদিক ওদিক করে করে নিতে। আগের বারে তো হাফ লেয়ার দেওয়া ছিল, তারপর তুমি ফেদার দিয়েছিলে। হ্যাঁ আমাদের দুজনকে যেন দেখা যায়। হ্যাঁ চুলটা
হয়ে যাচ্ছে তো নিচে করো এবারে যে ওই তো এর উপরে ছোট ও আরো ছোট করবে তো। আরো ছোট করবো ঘর অব্দি মানে হ্যাঁ। ঠিক আছে বড় থাক না গো মানে একবারে কেটে যাওয়া তো মনে হচ্ছে 1.5 বছর পর আবার হ্যাঁ একটু একটু করে। ওতে মতো মায়া লাগে চুল কাটতে হ্যাঁ সত্যি আমার মায়া লাগছে না মায়া লাগছে না বাবা বলছি করতে করতে চুল কাটতে লোক খুব মন খাওয়া পারে এবার তো মায়া লাগছে না ভালো নখ তো বেরিয়ে যাবে ওরা একবার নতুন স্টাইল আমি তো দিকে বলছিলাম যে আমি ওই বব কাট হয় না হ্যাঁ বব কাট করে নিতে পারতে তাহলে শোন না ও বাবা আমাকে ঘর থেকে বার করতে হবে বলেছে কেন বব কাটই তো তুমি চাইছো ঘাড়ের একটু কাছাকাছি মানে এতটা এখন হ্যাঁ তা ওটাই তো ওরকম বব কাট আছে তো না ও বলছে না তুই ওরকম করবি না ওরকম করলে আমি ঘর থেকে বার করতে বলছি কে বলেছে ও দিদি সেই তো বব কাটের মধ্যেই করে নিচ্ছে তাহলে বলছি, আছে ওকে না বলে হচ্ছে না হ্যাঁ ওকে সারপ্রাইজ দেবো দেবো এটা হলো এ একটু গোড়াটা বেঁধে দেখ ওইটুকু থাক না কি বলবো? না না আর না হ্যাঁ আর করলে এবারে সেপে যাবে নষ্ট হয়ে সেপে যাবে না আমি করে দিচ্ছি আজকের ঠিক কষ্ট হচ্ছে কাটতে অনেক কেটে দিয়েছি তো ওই নিচে দেখাও হ্যাঁ। চুলটা ক্যামেরাটা দেখাও ঠিক নিচ আছে। করো একটু হ্যাঁ দেখো তো কত কেটেছি ওদিকে এক বছর তুমি এবার দেখো তোমার অফ হয়ে গেলে এবারে 7 মিনিট Off হয়ে গেছে? হ্যাঁ ব্ল্যাক হয়নি ওই যে এ হয়ে যাচ্ছে মানে টাইম হচ্ছে টাইম ও ওই তো ওইটা সেবারে এখানে রেখে দিয়েছিলাম হ্যাঁ, ওইখানটা ইয়ে হয়ে গেছে ওই যে ওইখানটা বসিয়ে রেখেছিলাম অন ছিল এই হয় যদি এসিটা ওর হয়ে গেলে এসিটা একটু বাড়িয়ে দেবেন তো একটু খুব ঠান্ডা হয়ে গেছে এই তো ওপরে উঠে যাচ্ছে না ছোট হয়ে যাচ্ছে না ঠিকই আছে আমি তো এই জন্যই তোমার কাছেই আছি তুমি জানো আমার কতটা কি লাগবে এবার চুলটা অনেক ঘন লাগবে তুমি নড়ছো কেন গুনগুন করে তাহলে আমার চুলটা হ্যাঁ নড়ে নড়লে যাচ্ছে। হবে ওর মতো নড়ে যায় ও মনে করছে আমি আমরা চুলটাও তো নড়বে না হ্যাঁ হ্যাঁ যাবে না পরে চলে আসি তো হ্যাঁ যাও তুমি আবার চলে যাও তোমার হয়ে গেছে চুলটাকে ফেলে দিয়ে দিয়েছে বাটারফ্লাই অ্যাডভান্স উল কত রকমের হেয়ার কাট আছে বলো সিগনেচার বাহ লেয়ারিং অ্যাডভান্স লেয়ারিং শুধু আমার ইয়ে লাগবে ফেদার লাগবে ফেদার তোমার শুধু ফেদার কাট দেখা যাচ্ছে আমাদের দুজনকে মুখ দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না চুল কাটা যাচ্ছে হ্যাঁ। সোজার মতো ধরো সোজা করে ধরো সোজা ওই তো ধরেছি হ্যাঁ এবারে মুখটা হ্যাঁ তুলেছি হাত ব্যথা করলে বলো হ্যাঁ হাত ব্যথা করলে তখন একটু অফ করে রেখে দেবো তো অত যত চুল কাটে তত আমি ধরতে পারবো না এই তো আবার অফ হয়ে গেল আর বলছে ওই একবার করে ঠিক করেছে হ্যাঁ তো আন্টি কত না আন্টির অত পারবো না আন্টি না, না, অত আন্টি স্ট্যান্ড কিনে নেই একটা স্ট্যান্ড কিনে লাগিয়ে দেবেন না না অতক্ষণ ধরতে হবে না ব্যাস এইটা কেটে নেবো নিলে এবার রেখে দেবো তো ধরতে পারে কেউ হাত ব্যথা করবে না সামনেটা তো ধরতে কিপার কিনতে পারো চাল নিতে গেলে বেশি পড়বে না কিনবো কিনবো দাঁড়াও আর একটু সবুজ কর কেউ আসছে না অনেকজন নেই একটু বন্ধ করি একটু ওটা কি করছে চুলে কই ওটা গ্যাস পাবো সোজা রেখে তো মাথা মাথা সোজা না করতে হবে মাথা করতেই হবে এগুলো করে যাবে আমার সংসার আর করি না বলে বল
তারপরেও আছে জানো, আমাদের পড়াশোনাতে অত যাবে না। তারপরেও বাচ্চা যদি ভালো রেজাল্ট করে, ছেলে কার দেখতে হবে তো। যদি খারাপ রেজাল্ট করে ওই হ্যাঁ আমাদের বাড়িতে সারাদিন দেখছে মা দেখে না কিছু না। মা দিদিকে সব দায়িত্ব মায়ের। 6 বছরের হয়ে গেছে। মাকেই সব মা তো দেখতে হয়। সারাদিন বসে মোবাইল দেখে, তাহলে তো ছেলে এরকম হবে। মায়েদের সবসময় দোষ, তুমি ওই দোষ দিয়ে না। বলে বাস আমি দোষের ভাগা। পারেনি বলে। পড়াশোনা চলে যাচ্ছে। তুমি যেটা ঠিক সেটা করবে, ছেলে মেয়ে দেখলে তোমার বুঝবে। আমিও সেটাই মানে ইয়ে করছি। এবার একসময় তো আমাদেরও তো মন সারাদিন রাত মানে রাতে বাবুটা খাই, এবার সে রাত্রেও ঠিক মতো ঘুমোই না, দিনে তো সময় নেই ঘুমানোর। বাচ্চাগুলো বদমাস ছোটবেলায় যখন মা ঘুমায় তখন ওরা জেগে যায়, হ্যাঁ তখন ঘুমার টাইম অটোমেটিক। হ্যাঁ দিয়ে এবার ঘুমটা হয় না তো একদম, তো চোখে চোখে নিচে কালি পড়ে গেছে বুঝতেই পারছি। ও হবে এখন 5 বছর দিয়ে মাথাটা একটা সময় মাথা গরম হয়ে যায়, তারপরে যদি অন্যের একটা কিছু বলে তখন অটোমেটিক কষ্ট পায়, কান্না চলে আসে। তো শুরু দাঁড়াও বিয়ের পর থেকে শুরু, এখন বলে না, তাই না? বিয়ের আগে মা বাবা শুধু ওখানে যেতে চায় না, ওখানে মেয়েদের যেতে নেই, ওটা করিস না, ওটা করে না, ভালো মেয়েরা এই করে না, ওই করে না, সেই করে না। তারপরে বউরা এই করে না, ওই করে না, সেই করে না, মেয়েদের শুধু করে না। আমি সেটাই ভাবি, মেয়েরা শুধু একজনের ভরসা না, যত একদম নিয়ম বাবা সব মায়ের মেয়েদের। প্রতি, একবার হাজবেন্ডের বোন, তারপরে আবার ছেলে মেয়ের প্রতি। নিজের শুধু নিয়মের স্বাধীনতা বলে কিছু নেই। এই তো এই পার্লারে আসা। যখনই সময় পাবে ওদের দিয়ে হ্যাঁ। কিছু গালাগালি করে দেবে, বাড়িখানে এসে মনটা ঠান্ডা যখন হয়ে যাবে। সময় পাবে আমাদের কাছে চলে আসবে। এখন রান্না হয়ে যাবে, একটু আগে হলো তাই না, এখন এত কথা বলছি। এত কথা বলি না আমি। মাথা ঠিক হয় না। এটা আমাদের কাছে এসে বলবে, আমরা হ্যাঁ আমরাই শুনবো। কি শুনবো, করবো? আর কি তখন করবো? দেখলে সবই এক ঘটনা, সবই মনে মনে একটু দুটো সবাই মিলে গলাগলি করে এই যে বলছো বাড়িতে মনে হবে কি দরকার ছিল এইসব ঠান্ডার কথা বলার, তাও হবে মনে হয়। হ্যাঁ। কিন্তু তাও বললে তখন মনটা হালকা মনটা হালকা লাগে। দিদি তাই তুমি একা না, সবাই একই ঘটনা। একই গান। বাইরে গিয়ে যাকে যার সাথে বন্ধুত্ব হবে বা ইয়ে হবে, তাদের সাথে গল্প করতে মন হালকা হবে। বলতেও কেমন বললে লাগে। খারাপ লাগে। রোজ রোজ বললে আবার সেভাবে কাজের প্রবলেম। হ্যাঁ। কি কথাটা এসছে তো? ঠিক। এই ছোটটা মাথায় রয়েছে। হ্যাঁ ঠিক মাপে এসছে তো বলছি। হ্যাঁ, ঠিক মাপে এসছে। একদম হ্যাঁ ঠিক মাপেই করে দিই। ঠিকঠাক এসছে। না, সামনে কতটা ছোট করবো দেখো। সামনে এই যে নস পর্যন্ত। আচ্ছা, ঠিক। উপরে কি উঠবে? উপরটা একটু এরকমই থাকে। অল্প? এই কানের কাছাকাছি। উপরেগুলো কি আরেকবার সেটা করে দেবো তুমি করে, এমনি আর সরু করবো বেশি। না থাক বেশি করে। একটু শেপ করে দেবো। ওটা ছোট হলো এবারে এবার ওগুলো বড় বড় হবে। একটু স্ট্রেটনিং করলে কতদিন থাকে? পুরো নিচের চুলগুলো থাকে, ওনার যেগুলো বেরোবে সেগুলো আবার এরকম হবে। কত? 4000 থেকে শুরু। 5টা হবে না? হবে না। সোজা রাখবো। চারটে বেরিয়েছে, 4:30 করছো আসবে, এতটা তো আরো ওটা বললো হবে না রে তাড়াতাড়ি, তাই শুনতে পাচ্ছি না। স্কুল টিচার তো 4:30 স্কুল ছুটি হবে না। আসলে তোমার এখন দেরি আছে, চিন্তা করো তোমার এটা করে স্টিম নেওয়া হবে, আর মাছ আছে ফোনে কত
এখনো রাতে খেয়ে যায়। কি করছি? এখন ব্যস্ত আছি সেলফ লাভ কিছুক্ষণ পরে কথা বলবো, ব্যস্ত আছি সেলফ লাভ, নিজেকে ভালোবাসছি। প্রথমটা বুঝতে পারিনি। বললাম না আমি শুনতে পাইনি ফোন। প্রথমটা বুঝতে পারিনি, তুমি বলো তাড়াতাড়ি করে যাদের থ্যালাসেমিয়া আছে তারা যদি বলে আমি ব্লাড নেবই না, আমি অনেক নিয়েছি, ওটা ব্লাড নিয়ে দিতে যায়, ওই দরকার। বেটে বুটে খাওয়া আমার ভালো লাগে না, ওই খেয়ে যাচ্ছে এই জন্য বললাম ব্লাড নিয়ে একদম দিয়ে তাহলে সপ্তাহে একটা করে ইঞ্জেকশন নিয়ে নেবে, সপ্তাহে মাসে 15 দিনে যেরকম তোমার রিকোয়ারমেন্ট নিয়ে নেবে। এত মোটা ইঞ্জেকশনটা এতক্ষণ ধরে যাবে, কি আরাম লাগে দেখে। ব্লাডের ওষুধ খাচ্ছিলাম। না আবার এদিকে আসার আর ইয়ে হয় না। সামনেটা ঠিক আছে তো? দেখেন আয়নায় দেখতে পাচ্ছ তো? না। আর ছোট করবে? না ছোট করবো না, ঠিক আছে তো? এবার করলে কপালে উঠে যাবে। সামনেটা ঠিক আছে তো? হ্যাঁ একটু নিচে করো। আমাকে দেখো। এই ব্যাগে টিফিন বক্স ছিল না? হ্যাঁ, এই উড়ে কেন যাচ্ছে আবার? তাহলে গাড়ি দিয়ে দেখবো আনলে যে ওপরে প্যালা পড়ে আছে কিনা। সাইজ ঠিক? ঠিক আছে। সবাই ব্লুডে চাইছে, ও চাইছে না। এবার আসলে দেখে নি। আমার ব্লোড আই শুনলে ভয় লাগে, আমি বাড়িতে ভয়ে হেয়ার ড্রায়ার দিই না। কেন? না আমার এত নিজে চুলটা নিজে দিলে তো রাফ হবে না। না বাড়িতে ধরো শোকানোর জন্য একটু চুলটা কোনো সময় কোথাও বেরোবো তাড়াতাড়ি শোকানোর জন্য, তাও আমি দিই না, আমি ওই ভেজা চুল নিয়ে বেরোবো। চুল এত রাফ হয়ে যায় না ভীষণ পরিমাণে। আর আমার চুলের কিছু হলে মানে আমার সেখানে যাওয়া 12টা বেজে গেল। তুই এবার হাত দিয়ে দেখে নে কিরকম দাঁড়াটা খুলে দিই। পছন্দ হয়েছে তো? মাসে বিশেষ করে কারোর সাথে কারো মিশে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, পেছনটা আঁচড়ে দিচ্ছি। সামনেটা দেখিয়ে নিলাম। এনে হ্যাঁ, পেছনটা আঁচ রাখতে ভারী দেখছি। চলো না ভালো লাগছে কিন্তু এই কোনটা চাপলাম, আমার মনে হয় অনেকটা লম্বা ছিল না। হ্যাঁ চুল তার কাছেই কাটা ভালো। একটু দাঁড়া, একটু দাঁড়া, দাঁড়িয়ে জানতে তো চুলের মর্ম আছে। হ্যাঁ দাঁড়া, পেছন দিকটা তাকাবি তো। এদিকে চলে আয়, আচ্ছা এদিকে চলে আয়, নাহলে ঘুরবো সামনে? হ্যাঁ এবার ঘোর, ওর কালোর সঙ্গে মিশে গেছে। হ্যাঁ। সামনে চুলটা নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে। স্যাটিসফাইড, ওয়েল স্যাটিসফাইড। ঠিক আছে, থ্যাংক ইউ। দাঁড়া চুলটা একটু নিয়ে নিই।